নমস্কার দর্শক বন্ধুরা। তো এক দাদা এসছেন বেশ কিছু কয়েন নিয়ে। তো কিছু কিছু কয়েন আমি তার থেকে রেয়ার স্কেয়ার রয়েছে, ওনার বেশি দামে তোলা হয়েছে, তাই উনি দিলেন না। তো আমি বললাম ওগুলো রেখে দিন ওনার কয়েনগুলো। তো আশা করি কয়েনগুলো পরবর্তীকালে যে 5 বছর 6 বছর রেখে দিলে একটু দাম বেশি পাবে একটু হয়তো। তো রাখার ব্যাপার আছে। তো দামে না পোষালে কেন ওনারা দেবেন, সেটা তো একটা ব্যাপার। ওনার বেশি দামে তোলা হয়েছে, আমাদের এখানে যেটার দাম সেটা তো হয়তো বিক্রি করতে পারছেন না। তো দাদা কোথা থেকে এসেছেন দাদার মুখ থেকেই শুনে নেবো, নামটা শুনে নেব। তো দাদা অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখছে, আমার সাবস্ক্রাইবার। তো দাদা কদিন ধরে ভিডিও দেখছেন আমার? ভিডিও প্রায় মাস তিন চারেক দেখছেন। ভালো ভালো। তো আমার ভিডিও দেখছেন, এটা ভিডিও কি কিছু শিখতে পারছেন নাকি না আমার ভিডিও দেখে কিছু বুঝতে পারছেন? কিছু ভিডিও দেখে কিছু শিখতে পেরেছি বলে তো আমি। হ্যাঁ, যাই হোক, তো ওই ধন্যবাদ দাদাকে যে আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হচ্ছে। তো যাই হোক, দাদার নামটা বলুন আর কোথা থেকে এসে বলুন একটু। আমি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে এসেছি। আমার নাম হচ্ছে নওয়াজ শরীফ। আচ্ছা দাদা, নওয়াজ শরীফ দাদা। তো এসেছেন ডায়মন্ড হারবার থেকে দক্ষিণ 24 পরগনায়। তো উনি অনেক কয়েনই উনি তুলে নিলেন, যেটা দেখানো হলো না হয়তো। তো বেশ কিছু কয়েন তুলে নিয়ে এসছেন উনি। তো তার মধ্যে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে উনি 5 টাকার যে কমন কয়েন, আমি বেচেছি অনেকগুলো কয়েন। এই যে কয়েনগুলো দেখছেন, এই কয়েনগুলো আমরা প্রত্যেকটাই বেচেছি, উনিও বেচেছেন। তো এই কয়েনের মধ্যে যেটা 2004 হায়দ্রাবাদ যদি হয় আপনাদের কাছে, এই 5 টাকার কয়েন, ডাব্বু মার্কা কয়েন বলে, 9 গ্রামের ওয়েট। এটা যদি কয়েন হয়, এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে 2004 সালের বা 94-এর 9টা, যদি এই দুটো কয়েন কন্ডিশন থাকে, ভালো দামে আমরা বিক্রি করতে পারবেন। আর এই কয়েনের মধ্যে মিউল কয়েন হয়। মিউল কয়েন বলতে 6 o'clock রোটের যদি হয়, বা তোমার হচ্ছে লো মিন্টেজ বা হাই মিন্টেজ, লো ওয়েট অথবা হাই ওয়েট, মানে 9 গ্রামের ওয়েট দেখা যাচ্ছে 10 গ্রাম, 10.5 গ্রাম, 11 গ্রাম হয়ে গেছে, সেই রকম কয়েন যদি হয়, বা 9 গ্রামের কয়েন যদি 6 গ্রাম হয়, বা কোনো কপার নিকেলের, এই যে কপার নিকেল কয়েন, এই রকম কয়েন 2004-এর আগে যদি, এটা যদি ব্রোঞ্জ এই ব্রাশের যে কয়েনটা বার হয়েছে, ব্রাশের কয়েনে যদি হয়, সেটা দামে বিক্রি করতে পারবেন। তো এইগুলি উনি পিস হিসাবে বিক্রি করে দিয়ে গেছেন। এরপরে 3টে ছোটো 10 পয়সা যেটা দেখবো, এই যে ছোটো 10 পয়সা, 1990 সালের 10 পয়সা, এই 3টে 10 আমি ওনার কাছ থেকে কালেক্ট করলাম। একটি 1997 সালের লাহোর মিন্ট যেটি, সেটি কালেকশন করলাম। আর একটা 90 সালের 9টা, এটা 89-এর 9টা, এই দুটো কালেকশান করেছি। আর 89-এর একটি হায়দ্রাবাদ মিন্ট, দেখুন এটা হায়দ্রাবাদ মিন্ট, এখন স্কেয়ার কন্ডিশানে আছে, কিন্তু পরবর্তীকালে এই কয়েনগুলি রেয়ার হয়ে চলে যাবে। তো এর মধ্যে আরেকটি 1 ডাইম একটা নিয়েছি ওনার কাছ থেকে, দেখুন 1 ডাইম কয়েন। তো এটি আমেরিকার কয়েন, 1 ডাইম 10 পয়সা আমাদের এখানে, আমেরিকার এটা 10 পয়সা, আমাদের এখানে 10 পয়সা, এটা আমেরিকার 1 ডাইম বলে। তো এই ডাইম একটা কয়েন 50 টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনেছি, কিন্তু যেহেতু এটা দাম নেই, কিন্তু ওটা আমার কালেকশানের জন্য আমি নিয়েছি। তো এইটা দেখুন, এই একটা কয়েন দিয়েছে 25 পয়সার কয়েন, দেখুন এই কয়েনটি। তো এই মিলিয়ে মোটামুটি দাদা কি কয়েন বিক্রি করতে পেরেছেন? তো যদি দামি কয়েন নিয়ে আসতে বলেন আরও দামি বিক্রি হতো। এই দাদার আগের দিন আপনি যারা দেখলেন যে তারা দক্ষিণেশ্বর থেকে এসেছিলো, রূপোর কয়েন সবগুলো, এই কটা রূপোর কয়েন সব নিয়ে এসছেন। এই যে এই দেখুন 1835 সালের কয়েন একটা আছে আমার কাছে, এই যে 1907 সালের কয়েন, 1904 সালের কয়েন, পিওর রুপি, এগুলা রূপো কয়েন দেখুন, 1835 সালের কয়েন। এবং এই দেখুন সিলভার কয়েনগুলো ওই দাদারা বিক্রি করে গেল ডায়মন্ড হারবার থেকে, দক্ষিণেশ্বর থেকে। তো ওনাদের তাড়া ছিল বলে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা আসতে চাইছেন আমার এখানে অবশ্যই আসতে পারেন। আর রেয়ার কয়েন নিলে অবশ্যই দামে বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। আর তারা মনে মনে ভাবছেন যে আমরা যাবো কি না, এরম দ্বিধা না করে অবশ্যই চলে আসুন, ফোন করে চলে আসুন। এখানে আপনাদের কয়েন, প্রতিটা কয়েনই বিক্রি হবে, রেয়ার কয়েন হোক আর কমন কয়েন হোক, প্রতিটা কয়েন আপনার বিক্রি হয়ে যাবে। কমন কয়েনের দামে বিক্রি হবে, রেয়ার কয়েনের দামে বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর
যারা যারা আমার এখানে আসতে চাইছেন তাদেরকে বলবো রাত 8টার পরে ফোন করুন, তাহলে আপনারা ফোন করলে অবশ্যই আমাকে পাবেন, সারাদিন ধরে ফোন করলে পাবেন না। আর ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া থাকছে, আপনারা ওখান থেকে নাম্বারটা কালেক্ট করুন। ভিডিও শেষে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।